নমস্কার, গীতা কিচেনের আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি গাঠি কচুর তরকারি। এই ভিডিওটি দেখে আপনাদের সকলের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আমি গাঠি কচু নিয়ে নিয়েছি 200 গ্রাম, ভালো করে ধুয়ে আমি ছাড়িয়ে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলু ভালো করে ধুয়ে ছাড়িয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। আমি গাঠি কচুগুলোকে একটু গরম জলে নুন দিয়ে ভাপিয়ে নেব। আমি গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি। জলেতে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। জলটা ফুটে উঠলে তারপরে আমি গাঠি কচু আর আলুগুলো দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, আমি গাঠি কচুগুলোকে আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নাড়িয়ে নিচ্ছি, নিয়ে এবার চাপা দিয়ে 5 মিনিট আমি সেদ্ধ করে নেব। আমি নুন জলে কেন সেদ্ধ করে নিচ্ছি, কচুর যে হরহরানি ভাবটা থাকে সেইটা কেটে যাবে। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি, দিয়ে দেখছি কচুটা কিরকম সেদ্ধ হয়েছে। কচুগুলো হাফ সেদ্ধ হয়েছে, এবার আমি ঢেলে নেব। আমি কচুগুলোকে আর আলুগুলোকে ছেঁকে ঢেলে নিচ্ছি, জল ঝরিয়ে নিচ্ছি। আমি কচু আলুগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম। এবার আমি এতে মশলা মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তাতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এবার সমস্ত কিছু একসাথে মেখে নিচ্ছি। সামান্য পরিমাণে জলের ছিটে দিয়ে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার আমি এগুলোকে ছাকা তেলে ভেজে নেব। আমি কড়াটা বসিয়ে দিচ্ছি, এতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি চারিদিকে কড়ার চারিদিকে একটু নাড়িয়ে নিচ্ছি তেলটাকে। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি অল্প অল্প করে আমি ছেড়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে লাল করে ভেজে নেব। একটু এপিট ওপিট করে নেড়ে নিচ্ছি। আমি এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমার লাল করে এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি, ছেঁকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আমি বাকিগুলোকেও লাল করে ভেজে নেব। এবার আমি এগুলোকে একটু হালকাভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমার এইগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। আমি ওই তেলেতেই জিরে ফোড়ন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ,
দিয়ে দিলাম। এগুলো একটু নেড়ে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এবার একটু লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার আমি রসুন আর আদা রসুনের পেস্ট আর পেঁয়াজটাকে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি মশলাগুলোকে একে একে আমি দিয়ে দেব। আমি একটা গোটা মিডিয়াম সাইজের টমেটো ঘষে নিয়েছিলাম, সেইটাকে আমি দিয়ে দিচ্ছি। এইটাকেও আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে টমেটোমের কাঁচা গন্ধটা না ছাড়ে। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে আগে ভেজে নিচ্ছি। আমার টমেটোমের কাঁচা গন্ধটা আমার চলে গেছে। এবার আমি একে একে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু আমি একসাথে ভালো করে কষিয়ে নেব। কষতে কষতে যখন তেল ছেড়ে দেবে তখন আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। আমার মশলাটা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। যে কচু আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেইগুলোকে আমি মশলাতে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা হাতে করে ভেঙে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি একটু কষিয়ে নেব। আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি, আপনাদের যদি ভালো না লাগে নিরামিষও করে খেতে পারেন। আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার আমি নেড়ে চেড়ে চাপা দিয়ে এবার মাখো মাখো করে নেব। এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এতে সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবগুলোকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি ধনেপাতা কুচো দিয়ে দিচ্ছি। আমি এবার এটাকে একটু মাখো মাখো করে নামিয়ে নেব। কচু আলু সব সেদ্ধ হয়ে গেছে, দেখুন সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাখো মাখো করে আমি নামিয়ে নেব। গাঠি কচুর তরকারিটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আপনারা এই তরকারিটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই খেতে পারবেন। আমার এই রেসিপি দেখে আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন।